আমি সরকারকে বলবো, একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন, এটা কোনোদিন সম্ভব না। আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন, সরকার পরিবর্তন, সরকার পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে। বিএনপির আমলে ধর্ষণ হয়েছে, জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে, বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে। এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না, বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে, ধর্ষণকে বন্ধ করবে। সেই সরকার ইসলামী সরকার, সেই সরকার ইসলামী সরকার। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের 92% মুসলমানদের দেশের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজে ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে, চক্ষু ফিরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে ধর্ষক বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা জেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু জেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কাজে ধর্ষণ বন্ধ করুন, জেনা ব্যবচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না।